আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই পুকুরটায় আমাদের পানি ঘোলা থাকতো সবসময়, এবং আমরা এই পুকুরে আজ থেকে 13 দিন আগে রিগ্যান এবং ভিটাকেয়ার দিয়েছিলাম। 5 দিন দেওয়ার পরে, মানে রিগ্যান ভিটাকেয়ারের ডোজটা 5 ভাগে ভাগ করে 5 দিন ধরে দেওয়ার পরে এখনও 3-4 দিন হচ্ছে আমরা কোনো খাবার দেইনি। আগামীকাল থেকে খাবার দেব। কিন্তু যেটা আমি বলছি যে চুন দেওয়া এবং রিগ্যান ভিটাকেয়ারের ভিতরে তফাৎ কি? চুন দিলে এই পুকুরের পানিটার সব ফাইটোপ্ল্যাঙ্কটন ক্রাশ করত, মানে সব মারা যেত, গিয়ে তলায় পড়তো এবং পানি নষ্ট হয়ে যেত। মানে চুন দিলে প্রাকৃতিক উৎপাদনটা নষ্ট হয়ে যায় এবং চুন দিলে পানির ক্ষারীয় ভাবটাও বেড়ে যায়। কিন্তু আমরা এই রিগ্যান ভিটাকেয়ার দিলে প্রাকৃতিক খাবার নষ্ট হবে না এবং পিএইচও বাড়বে না। যার কারণে আমরা এখানে সবাই আছি আজকে, আমরা যারা কাজ করি এই ঘেরে, এই পুকুরে, এবং অন্য যারা আছে সবাই আমরা এটা লক্ষ্য করছি যে রিগ্যান এবং ভিটাকেয়ার দেওয়ার কারণে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার ঠিক আছে, পুকুরের প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে, পুকুরের প্রাকৃতিক উৎপাদনের জন্য পানির কালারটা একটু চেঞ্জ হয়েছে, এবং আমরা যে 10-12 দিন ধরে খাবার দেয়নি তাতে মাছের যে গ্রোথ সেটাও কমেনি। তাহলে আমরা একটা জিনিস এখানে বোঝাতে চাচ্ছি যে রিগ্যান এবং ভিটাকেয়ার একটু খরচ বেশি, কিন্তু এর উপকার অনেক বেশি। কারণ আমরা পুকুরটাকে এখন একটা সুন্দর পরিবেশ পেয়েছি এবং খাবারের সঠিক, প্রাকৃতিক খাবারের সঠিক উৎপাদন এবং ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে। এর জন্যই আমরা যারা চুন দিচ্ছি, বছরের পর বছর দিয়ে আসছি, এখন চুন না দিয়ে রিগ্যান ভিটাকেয়ার দেন, মাছ থাকা অবস্থায় পিএইচ এর পরিবর্তন হবে না এবং প্রাকৃতিক খাবার নষ্ট হবে না, প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলও ঠিক থাকবে এবং মাছের উৎপাদনও ঠিক থাকবে, পুকুরের পরিবেশও ঠিক থাকবে। ধন্যবাদ।